নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। সকালবেলাটা বেশ সুন্দর, তাই সকাল সকাল আমি বাগানে এসেছিলাম, কারণ তুরিন আজকে স্কুল গেছে আর তিতিন বাড়িতেই আছে। তো বাগানে এসেই দেখি এত পাখি সব চিৎকার করছে, বেশ ভালো লাগছে। আর গরমটা আছে ঠিকই, কিন্তু তাহলেও রোদের তাপ অনেকটা কম, সেই কারণে একটু ভালো লাগছে। আমি যখন ফিরলাম তখন বাগান থেকে বেশ কিছু টাটকা ফুল নিয়ে এসেছি। আগের দিনের শুকনো যে ফুলগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, জলটাও ফেলে দিয়েছি। তারপরে ফ্রেশ জল আবার এই জারটার মধ্যে ভরে বেশ কিছু ফুল নিয়ে এসে আবার সাজিয়ে নিলাম। বেশ ভালো লাগে এরকম টাটকা ফুল দিয়ে সাজালে, বাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগে। আমার মনে হয় বেশ পজিটিভ এনার্জি এই ফুলগুলো থেকে আমরা পেয়ে থাকি, তাই জন্য এই কাজটা আমি করি, আমার বেশ ভালোই লাগে। দেখুন কি সুন্দর লাগছে না? আর এইরকম টাটকা ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় না, তাহলে সব থেকে মজার ব্যাপার যেটা হয়, মানে হলে ঢুকেই না বেশ সুন্দর লাগে, মনটাও এত ভালো হয়ে যায় যে শরীরটা যেন বেশ চাঙ্গা চাঙ্গা লাগে। আর সঙ্গে সঙ্গে আমার পুজো করা হয়ে গেছে। আজকে পুরো সাদা ফুল দিয়ে আমি সিংহাসনটা সাজিয়েছিলাম। আর আজ তো শনিবার, তো তিতিন বাড়িতেই আছে আর তুরিন স্কুল গেছে। তিতিনের আজকে একদম স্কুল যাওয়ার ইচ্ছে ছিল না, আর তুরিন আবার কোনো রকমভাবে স্কুল অফ করবে না, তাই জন্য ও গেছে আর তিতিন বাড়িতেই আছে। সে আমাকে বলেছে যে তুমি রান্না করো, আমি নিজের ব্রেকফাস্টটা নিজেই বানিয়ে নেবো। তো তুরিন যা নিয়ে গেছে আমি সেটাই নিয়ে যাব। আমার কাছে প্রিপারেশন তো সব রেডিই ছিল, আমি বললাম ঠিক আছে তুমি নিজেই সব রেডি করে নাও। ও আজকে নিজে নিজে চিজ স্যান্ডউইচ বানিয়েছিল, সেটাই বানিয়ে খেয়েছে। আর আজকে যেহেতু স্যাটারডে, তাই জন্য স্যাটারডে লাঞ্চটা একটু অন্যরকম করে করছি। এখন আসলে আমরা ভারী খাবারটা একটু লাঞ্চেই খেয়ে নিচ্ছি, ডিনারের জন্য রাখছি না। নর্মালি আমরা বাঙালিরা যেটা করি, ডিনারেই একটু ভারী ভারী খাই আর লাঞ্চের জন্য হালকা ফুলকা করি, কিন্তু আজকে মানে পুরো উল্টোটাই করছি। আজ বলে না, ইদানিং এখন আমরা এটাই চেষ্টা করছি যে ডিনারটা পুরো একদম হালকা রাখছি, আর এরকম ধরনের যেগুলো একটু শখের খাবার যেটাকে বলে, মানে ভারী খাবার যেটা, সেটা আমরা লাঞ্চেই করছি। তো আজ আমি বানাবো ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিলি মাশরুম। চিলি মাশরুমটা আগে আমি কখনো বানাইনি, তা আজকে ভাবলাম একটু ট্রাই করি। এখন একটু ননভেজটা কম খাচ্ছি, তো সেই কারণে একটু ভেজের মধ্যে মাশরুমটা বাড়িতে ছিল, তো ভাবলাম ঠিক আছে এটা দিয়ে একটু চিলি মাশরুম বানিয়ে নিই। এই যে তিতিন এখানে নিজের ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছে, আর দেখুন কি অবস্থা করে রেখেছে। ওখানে কড়াই, এখানে তাওয়া, এখানে প্লেট, মানে যা তা অবস্থা। তো যাই হোক, নিজে নিজে যে বানাতে শিখেছে, তো সেটাই অনেকটাই বড় কথা। বানিয়ে ফেলে বেশ। আর তিতিন কিন্তু খুব ভালো চাও বানায়। তার সঙ্গে এই সব স্যান্ডউইচগুলো না, ওগুলো তুরিন আর তিতিন দুজনেই কিন্তু বেশ ভালোই বানাতে শিখে গেছে। তো চলুন, এদিকে আমার মানে রান্না শুরু করে দিয়েছি। রাইসটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, রাইসটা হয়ে গেছে। আর এবারে আমি বাকি খাবারগুলো সব বসাচ্ছি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি একটু গোটা গরম মশলা আর তার সঙ্গে তেজপাতা নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে আমি সাদা তেলই দিয়েছি, মানে রাইস ব্র্যান্ড অয়েলই দিয়েছি, ঘি বা অন্য কিছু দিইনি। আর তারপরে ওপর থেকে ওই কেটে রাখা সবজিগুলো দিয়েছি। সবজির মধ্যে ছিল গাজর, ফুলকপি আর বিনস। সেগুলোকে বেশ ভালোভাবে একটু ভেজে নিয়েছি ঢাকা দিয়ে। তারপরে একটুখানি নুন দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে ওপর থেকে, মানে যখন বেশ ভাজা হয়ে গেছে, একটুখানি জলও বেরিয়ে গেছে সবজি থেকে, সবজির জলটা বেশ ভালোভাবে শুকিয়েও গেছে, তারপরে আমি দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়ে, তারপরে সবজিগুলো মোটামুটি বেশ সেদ্ধর মতো হয়ে গেছিলো। সেই অবস্থায় এবার আমি একটুখানি কাজু দিয়ে দিয়েছি, একটু কিশমিশ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম যে রাইসটা আমি বানিয়ে রেখেছিলাম, ভাত বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম উপর থেকে। অবশ্যই এখানে আমি নর্মাল রাইস না, বাসমতি রাইসই ব্যবহার করেছি। তারপরে একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম। কমিয়ে দেওয়ার পরে এক্সট্রা ভাতের জন্য যেটুকু মানে নুন লাগবে, সেই নুনটা অ্যাড করে ভালোভাবে
কম আছে একদম সুন্দরভাবে এইভাবে ভেজে নিয়েছিলাম। আর এটা না খেতে দারুণ সুন্দর হয়েছিল, না মিষ্টি না নুন, মানে কোনোটা বেশি না, দুটোই খুব ভালোভাবে ব্যালেন্স হয়েছিল। তো এই সব রকম যখন আইটেম ভালোভাবে মানে মাখানো হয়ে গেছিলো, তারপরে বেশ খানিকটা সময় ধরে আমি এইভাবে ভেজেছিলাম। নুন মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছি। অবশ্য নুনটা আমি আগে একবার সবজিতে দিয়েছিলাম, তাই জন্য রাইসের মধ্যে খুব বেশি দিইনি, জাস্ট 1 চামচ মতো দিয়েছি। আর চিনি এখানে আমি 3 চামচ মতো অ্যাড করেছি। তারপরে গ্যাস একদম কম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে আমার চিলি মাশরুমটা হয়ে গেছে। আর চিলি মাশরুমের রেসিপি আমি আগেই মানে শর্টসে আপলোড করে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার চিলি মাশরুমটা। আর এদিকে রাইসটাও মোটামুটি আমার হয়ে গেছে। এবারে ওপর থেকে ব্যাস একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই একদম দারুণ সুন্দর হয়ে যায় ফ্রাইড রাইসটা। আর এটা খেয়ে তো মোটামুটি তিতিন তো নিমেষের মধ্যে ওর প্লেট শেষ করে ফেলেছিল। আর তুরিনও স্কুল থেকে এসে একদম পুরো অবাক হয়ে গেছিলো যে আজ স্যাটারডেতে মা এত ভালো আমাদের জন্য লাঞ্চ বানিয়ে রেখেছে। তো ও ভীষণ খুশি হয়ে গেছিলো। আর আজ স্কুল ছুটি হয়, মানে শনিবার দিন স্কুল ছুটি হয় ওদের ওই 1টা নাগাদ, হাফ ডে স্কুল থাকে। তো তুরিন ওই 1:10 মধ্যেই বাড়ি চলে এসেছিলো। তারপরে ওদের 1টা থেকেই অনলাইনে কোচিং ছিল, তো সেই জন্য এসেই তো কোচিংয়ে বসে গেছিলো। তো ওদের কোচিং আবার মানে ফার্স্ট ক্লাসটা শেষ হয় 2:30 নাগাদ। 2:30টার সময় কোচিং শেষ হওয়ার পরে তারপরে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তার মাঝে আমি আর নিজে স্নান করা, ফ্রেশ হওয়া, রান্নাঘর পরিষ্কার করা এসবগুলো সব করে নিয়েছিলাম। তো স্নান টান করে তারপর ওদের দুজনকে ডাকলাম যে এসব খেয়ে নাও। তো তারপরেই খাবার দাবার ওদেরকেও দিয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আর আমি রিকোয়েস্ট করব যে এই যে রেসিপিগুলো সেগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন, সত্যি খুব ভালো খেতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।